Hello my dear Association brothers and sisters, I hope you are doing well. আজকে আমরা রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যত কমপ্লিটিং সেন্টেন্সের ইম্পর্টেন্ট রুলস আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এখানে আছে রুলস নাম্বার 1। বাক্যে যদি সো দ্যাট অর্থ হচ্ছে যাতে করে, অর্থ হচ্ছে যাতে করে থাকলে, তাহলে আমরা অ্যান্সার করব সাবজেক্ট ক্যান অথবা কুড মূল ভার্বের V1 প্লাস এক্সটেনশন, মানে অতিরিক্ত যদি নিতে পারো তো নিও, না হলে ভার্বের V1 পর্যন্ত রাখলেও হবে। তাহলে বাক্যে সো দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান অথবা কুড মূল ভার্বের V1 হয়। আচ্ছা, ক্যান কখন হয় আর কুড কখন হয়? বাক্যটি যদি সো দ্যাটের পূর্বের ফ্রেজটা বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এখানে আমরা পরের বাক্যটা ক্যান নেব, আর যদি বাক্যটি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কুড নেব। আবার যদি বাক্যে সো ডট ডট দ্যাট অর্থ হচ্ছে এতই যে থাকলে সাবজেক্ট ক্যান অথবা কুড নট প্লাস মূল ভার্বের V1 প্লাস এক্সটেনশন হয়। আচ্ছা, সাবজেক্ট বাক্যে যদি সো ডট ডট দ্যাট মানে এতই যে, তাহলে সাবজেক্ট ক্যান অথবা কুড নট প্লাস মূল ভার্বের V1 হয়। তাহলে আমরা এক্সাম্পল দেখি। এখানে কি বলছে এক্সাম্পলে, আই গো টু ঢাকা সো দ্যাট, আমি ঢাকা যাই যাতে করে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে কি নেব, ক্যান নেব, সাহায্যের ভাব কি নেব, ক্যান, যাতে করে আই ক্যান ভিজিট দ্য সিটি, আমি শহরটি পরিদর্শন করতে পারি বা দর্শন করতে পারি। তো নেক্সটে দেখি, রহিম স্টাডিড রেগুলারলি, রহিম নিয়মিত অধ্যয়ন করেছিল, পড়াশোনা করেছিল। এখানে মূল ভাবে কি আছে বলো তো, V2 করা আছে, মানে পাস্ট ফর্ম করা আছে, তাহলে অবশ্যই আমরা এখানে ক্যান নিব না, এখন কুড নিব। তাহলে রহিম স্টাডিড রেগুলারলি সো দ্যাট, যাতে করে হি কুড গেট GPA 5, সে GPA 5 পায়। আচ্ছা, রহিম স্টাডি রেগুলারলি, সে নিয়মিত অধ্যয়ন করেছিল যাতে করে হি কুড গেট GPA 5, সে GPA 5 পায়। আচ্ছা, তারপরে এক্সাম্পল কি আছে, দ্য পোয়েম, এখানে হবে সরি আই পোয়েম না, এখানে হবে দ্য পোয়েম। দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, আচ্ছা, কবিতাটি এতই কঠিন যে আই ক্যান নট মেমোরাইজ। এখানে দেখো সো ডট ডট ড্যাট থাকলে আমরা কী হবে, ক্যান নট অথবা কুড নট, যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ওইভাবে ক্যান নট। তাহলে দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট রিড ইট, আমি এটা পড়তে পারি না। তারপরটা কি আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট, বৃদ্ধ মানুষটি এতই দুর্বল যে হি কুড নট ওয়ার্ক, সে হাঁটতে পারে না। এখানে দেখো তো ভার্বটা আছে, এখানে আছে ওয়াস, যেহেতু আছে এখানে ভার্বটা আছে ওয়াস, তাহলে এটা পাস্ট টেন্স, ওই জন্য আমাদের এখানে ক্যানের জায়গা হচ্ছে কুড। আচ্ছা, এই ছিল আমাদের 1 নম্বর রুলস নাম্বার 2 দেখো, বাক্যে টু ডট ডট টু থাকলে টু প্লাস ভার্বের V1 হয়। বাক্যে যদি টু ডট ডট টু মানে টু ডট ডট টু এর মাঝখানে একটা নাউন থাকবে, তাহলে বাক্যে যদি টু ডট ডট টু থাকে তাহলে টু প্লাস ভার্বের V1 হয়। এখানে দেখো এক্সাম্পল কি বলছে, দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, মানে বাক্সটি এতই ভারী যে এটা বহন করা যায় না। দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, একটা জিনিস মাথায় রাখতে হবে, টু ডট ডট টু এর অর্থ সবসময় পরের ফ্রেজটা নেগেটিভ হয়, সবসময় অর্থ নাবোধক হয়। তাহলে দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, বাক্সটি এতই ভারী যে বহন করা যায় না। আচ্ছা, নেক্সট এক্সাম্পল কি আছে, দ্য নোবেল ইজ টু হার্ড টু মেমোরাইজ। আচ্ছা, এখানে কি আছে, দ্য নোবেল মানে উপন্যাসটি ইজ টু হার্ড এতই কঠিন টু, এখানে কি হবে, মেমোরাইজ, অ্যান্সার হবে মেমোরাইজ। তাহলে মেমোরাইজ হচ্ছে মুখস্থ করা। তাহলে দ্য নোবেল ইজ টু হার্ড টু মেমোরাইজ, উপন্যাসটি এতই কঠিন যে মুখস্থ করা যায় না। আচ্ছা, রুলস নাম্বার 3 দেখো, রুলস নাম্বার 3, বাকি আই উইশ থাকলে সর্বদা আই ওয়ার প্লাস নাউন ফ্রেশ হয়। আই উইশ যে থাকলেই আমরা অ্যান্সারে করবো আই ওয়ার প্লাস একটা নাউন ফ্রেশ নেবো, একটা নাউন নিয়ে ফ্রেশ নেবো, অ্যান্সার হয়ে গেল। তারপরে এক্সাম্পল দেখো, আই উইশ আই ওয়ার কিং, আই উইশ আমার ইচ্ছা, তাহলে একটা নাউন আই ওয়ার সূত্রের হবে আই ওয়ার একটা নাউন ফ্রেশ, এ কিং আমি, আমার ইচ্ছা আমি যদি একজন রাজা হতাম। তারপরে কি আছে, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। আই উইশ আমার ইচ্ছা, আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। রুল নাম্বার 4 কি বলছে, বাক্যে যদি লেস থাকে, বাক্যে লেস থাকলে, লেস অর্থ হচ্ছে তা না হলে, এটা প্রতিটা অর্থ তোমরা মুখস্থ করে রাখবা, মুখস্থ না রাখলে বাক্যটা সেন্টেন্সটা তৈরি করতে অবশ্যই একটু কঠিন মনে হবে, অবশ্যই অর্থগুলো সব মুখস্থ করবা। তাহলে বাক্যে লেস্ট মানে তা না হলে থাকলে তাহলে আমরা সাবজেক্ট শুড বা মাইট মূল ভার্বের V1 হয়। তাহলে সাবজেক্ট সাহায্যের ভাব যে শুড বা মাইট মূল ভার্বের V1 হয়। একটা এক্সাম্পল দেখি,
ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লেস্ট, তা না হলে, লেস্ট এখানে যেটা আছে তা না হলে, তাহলে একটা সাবজেক্ট নিই, সাবজেক্ট হিসেবে ইউ, এখানে শুড বা মাইটের মধ্যে আমরা মাইট নিছি, ইউ মাইট মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটি মিস করবে। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট, তা না হলে ইউ মাইট মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটা মিস করে ফেলবে। আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল, ইউ স্টাডিড হার্ড, তুমি কঠিনভাবে অধ্যয়ন করো বা পড়াশোনা করো। লেস, তা না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কী হবে, ফেল হয়ে যাবে। আচ্ছা, রুলস নাম্বার 5 দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট মূল ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট হয়। আচ্ছা, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে আমরা এখানে কি করব, সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভি2 করে দেবো, প্লাস একটা এক্সটেনশন বা অবজেক্ট নেব। আচ্ছা, এটা যদি না করি আমরা 2 প্লাস ভার্বের ভি1 দিয়ে করলেও অ্যান্সারটা হবে। এক্সাম্পলটা দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, স্মোকিং হচ্ছে, ধূমপান হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো ইট ইজ হাই টাইম, সুতরাং এটাই উপযুক্ত সময়, উই স্টপ ইট। এই যে দেখো, একটা সাবজেক্ট নিছি উই, মূল ভাবে ভি2 করে দিছি স্টপ ইট, একটা অবজেক্ট নিছি ইট। অথবা আমরা যদি এটা না করে 2 প্লাস ভার্বে ভি1 দিয়ে করি, তাহলে টু স্টপ স্মোকিং, এখানে মূল ভার্বটা টু দিয়ে নিলে মূল ভার্বটা ভি2 করার দরকার নাই। তাহলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, সো ইট ইজ হাই টাইম উই স্টপ ইট, আমরা এটাকে থামাবো, বা উই স্টপ স্মোকিং, আমরা স্মোকিং বন্ধ করব। আচ্ছা, রুলস নাম্বার 6টা দেখো, বাক্যে যদি উই দে ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইজ টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, প্রিফার টু, উড, মাইন্ড, ক্যান অথবা কুড নট হেল্প থাকলে মূল ভার্বের প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হয়। এই কয়েকটা যদি ফ্রেশ বাক্য থাকে তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি ডাইরেক্টলি যোগ করে দেবো। আচ্ছা, এক্সাম্পলে দেখি, এখানে এক্সাম্পলে কি আছে, হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু। আচ্ছা, উইথ এ ভিউ টু মানে জন্যে, উইথ এ ভিউ টু মানে জন্যে, সে লাইব্রেরিতে গিয়েছিল উইথ এ ভিউ টু রিডিং, পড়ার জন্য সে লাইব্রেরিতে গিয়েছিল। এই যে ডাইরেক্টলি মূল ভাবের সাথে আইএনজি আমাদের হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা কী চাইছে এখানে, কি বলছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি তোমাকে খুঁজতেছিলাম, ব্রোয়িং সাম মানি ফ্রম ইউ, তোমার কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার জন্য আমি তোমাকে খুঁজছিলাম। এখানে দেখো ডাইরেক্টলি মূল ভাবের সাথে আইএনজি, তারপর অতিরিক্ত অংশ। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু ব্রোয়িং সাম মানি ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার জন্য তোমাকে খুঁজছিলাম। আচ্ছা, রুলস নাম্বার 7 দেখো, এখানে কি বলছে, বাক্যে অ্যাসিভ, অ্যাস দো অথবা সেন্স থাকলে, বাক্যটার মাঝখানে যদি অ্যাসিভ, অ্যাস দো অথবা সেন্স থাকে তাহলে আমরা কি করব, এখন অ্যাসিভ, অ্যাস দো বা সেন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার মাঝখানে যদি অ্যাসিভ, অ্যাস দো বা সেন্স থাকে তাহলে আমরা কি করব, পাঁচ ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের বাক্যটা আমরা পাঁচ ইনডিফিনিট করব। পাঁচ ইনডিফিনিটের রুলসটা কি, সাবজেক্ট, এখানে যদি সাবজেক্ট ভার্ব মানে টু বি ভার্ব লাগে তাহলে ওয়ার নেব, আর যদি মূল ভার্ব দিয়ে করি তাহলে ভি2 করবো, মানে ভার্বটা পাস্ট করে দেবো, প্লাস অবজেক্ট হয়, সাবজেক্ট ভি2 প্লাস অবজেক্ট হয়। আচ্ছা, বাক্যর প্রথমেই যদি পাস্ট ইনডিফিনিট হয় বা অ্যাসিভ, অ্যাস দো বা সেন্স থাকে তারপরে, তাহলে আমরা পরের বাক্যটা কী করব, পরের বাক্যটা করব পাস্ট পারফেক্ট টেন্স। বাক্যের যদি প্রথম বাক্যটায় যদি পাস্ট ইনডিফিনিট হয়, তারপর যদি অ্যাসিভ, অ্যাস দো বা সেন্স থাকে, তাহলে পরের বাক্যটা আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্স করব। রুলসটা, পাস্ট পারফেক্ট টেন্স রুলসটা হচ্ছে সাবজেক্ট হ্যাড মূল ভার্বের ভি3 প্লাস অবজেক্ট নিলে নিবা বা অতিরিক্ত অংশ নিলে নিবা। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, রহিম ইটস, রহিম খেয়েছিল। আচ্ছা, অ্যাসিভ বা অ্যাস দো মানে হচ্ছে যেন, অ্যাসিভ বা অ্যাস দোর অর্থ হচ্ছে যেন, আমাদের মনে রাখতে হবে অ্যাসিভ বা অ্যাস দোর অর্থ যেন। রহিম ইটস অ্যাসিভ, রহিম এমনভাবে খেয়েছিল যেন হি ওয়ার হাংরি ফ্রম লাস্ট উইক, সে গত সপ্তাহ ধরে ক্ষুধার্ত ছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে ওয়ার বা ভি2, যেহেতু আমরা টু বি ভার্ব দিয়ে করছি ওই জন্য ওয়ার, আর এখানে হাংরি ফ্রম লাস্ট উইক, সে গত সপ্তাহ ধরে ক্ষুধার্ত ছিল। তারপরটা কি বলছে এখানে, তাহলে সুমন স্পোক, সুমন কথা বলেছিল, অ্যাসিভ এমনভাবে যেন, সুমন এমনভাবে কথা বলছিল যেন হি হ্যাড নোন এভরিথিং। দেখো, এই যে দেখো এখানে সুমন স্পোক, এখানে আছে পাস্ট ইনডিফিনিট করা, তাহলে যদি বাক্যটা পাস্ট ইনডিফিনিট থাকে, তারপরে যদি অ্যাসিভ, অ্যাস দো থাকে, তাহলে পরের বাক্যটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে পারফেক্ট টেন্স সূত্রটা হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস মূল ভার্বের ভি3। তাহলে হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলছিল যেন সে সব কিছুই জানতো। রুলস নাম্বার 7 দেখো, বাক্যে যদি ইফ থাকে, দেখো ইফের কন্ডিশন আমরা জানি তিনটা, ইফের কন্ডিশন সর্বদা থাকে তিনটা। ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা সাবজেক্ট শেল উইল অথবা প্লাস মূল ভার্বের ভি1 হয়। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট শেল উইল প্লাস মূল ভার্বের ভি1 হয়। আচ্ছা, ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্ট শুড, উড, কুড বা মাইট প্লাস মূল ভার্বের ভি1 হয়।
আচ্ছা 3 নম্বর কন্ডিশন এখানে কি বলছে, 3 নম্বর কন্ডিশনটা এখানে কি বলছে দেখো, ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা পরের বাক্যটা কি করব, সাবজেক্ট শুড উড কুড প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের ভিতরে। তাহলে ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা সাবজেক্ট শুড উড কুড প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের ভিতরে করব। আচ্ছা দেখো এখন এক্সাম্পলে দেখি, ইফ হি কাম যদি সে আসে, আই শেল গো। দেখো ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা সাবজেক্ট শেল বা উইল মূল ভার্ব ভি1 নিব। তাহলে যেহেতু ইফ প্লাস প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা সাবজেক্ট শেল উইল মূল ভার্ব ভি1, তাহলে আই শেল গো, যদি সে আসে আই শেল গো, আমি যাব। দ্বিতীয় নম্বরটা কি আছে, ইফ আই ওয়ার কিং যদি আমি রাজা হতাম। দেখো এখানে ইফ প্লাস ওয়ার আছে এখানে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট করা আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট করা আছে তাহলে আমরা এখানে শুড, এই যে দেখো, তাহলে এখানে শুড উড কুড প্লাস মূল ভার্ব ভি1 বসাবো। তাহলে ইফ আই ওয়ার এ কিং যদি আমি রাজা হতাম, আই মাইট হেল্প দ্য পোর পিপল, আমি গরিব মানুষদের সহযোগিতা করতাম। আচ্ছা এক্সাম্পল দেখো 3 নম্বরটা, ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার যদি আমি কোটিপতি হতাম। আচ্ছা এখানে বলছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা কী করবো, সাবজেক্ট শুড উড কুড প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের ভিতরে করবো। তাহলে ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার আই কুড হ্যাভ বট এ বিএমডব্লিউ কার, আমি একটি বিএমডব্লিউ কার কিনতাম। আচ্ছা রুলস নাম্বার 8 দেখো, বাক্যে যদি নো সুনার হেড থাকে, বাক্যে যদি নো সুনার হেড থাকে, নো সুনার হেড ডট ডট দেন যদি বাক্য থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভি2 হয়, সাবজেক্ট প্লাস ভি2 হয়, মানে বাক্যটা পাস্ট ইনডিফিনিটে করতে হয়। তাহলে এক্সাম্পলে দেখো, নো সুনার হেড হি সিন দ্য পুলিশ দেন হি রান ওয়ে। নো সুনার হেড অর্থটা এরকম আসবে, দেখতে না দেখতেই, খেতে না খেতেই, বলতে না বলতেই, যেতে না যেতেই। তাহলে এখানে সিন আছে, তাহলে দেখতে না দেখতেই, তো নো সুনার হেড হি সিন দ্য পুলিশ, সে পুলিশটাকে দেখতে না দেখতেই হি রান ওয়ে, সে এখান থেকে দৌড়ে চলে গিয়েছিল। তাহলে এই যে দেখো হি একটা সাবজেক্ট, রানটা হচ্ছে ভি2। তারপর রুলস নাম্বার 9 দেখো, এখানে দেখো সিন্স অ্যাজ দো অলদো হোয়েন বিকজ বাট ইনস্পাইট অফ ডিসপাইট এই কথাগুলো থাকলে আগে পরে একই টেন্স হয়। সিন্স অ্যাজ দো অলদো হোয়েন বিকজ বাট ইনস্পাইট অফ ডিসপাইট এই কথাগুলো যদি থাকে, যে কথাগুলোর সাথে যে বাক্যটা যে টেন্সের থাকবে আমরা পরের বাক্যটা ওই টেন্সেরই করব। দেখো এখানে ইনস্পাইট অফ বিইং ইল, এক্সাম্পলটা দেখো, ইনস্পাইট অফ বিইং ইল অসুস্থ হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে যে সত্য, অসুস্থ হওয়া সত্ত্বেও এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা পরেরটাও প্রেজেন্ট টেন্সে করব। তাহলে হি অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাটেন্ড হয়েছিল। তারপরটা দেখো, হি ওয়াজ নট ব্রিলিয়েন্ট, সে বুদ্ধিমান ছিল না। দেখো এটা পাস্ট টেন্স করা আছে, তাহলে আমরা পরেরটাও পাস্ট টেন্স করব। বাট কিন্তু হি গট জিপি5 ইন দ্য এক্সাম, সে বুদ্ধিমান ছিল না কিন্তু সে পরীক্ষায় জিপি5 পেয়েছিল। আচ্ছা তারপরটা দেখি আমরা, কি আছে, দো মানে যদিও, তাহলে হি স্টাডিড এ লট, যদিও সে প্রচুর অধ্যয়ন করেছিল, হি ফেল দ্য এক্সাম। এখানে দেখো স্টাডিড মূলভাবে ভিডিও করা আছে, মানে পাস্ট ফর্ম করা আছে, তাহলে আমরা পরেরটাও পাস্ট টেন্স করে দেবো। তাহলে হি ফেল দ্য এক্সাম, যদিও সে প্রচুর পড়াশোনা করেছিল, হি ফেল দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। আচ্ছা এগুলা ছিল আমাদের 9টা শুধুমাত্র রুলসের বাইরেও আমরা কিছু প্রবাদ বাক্য পাবো, একটা প্রবাদ বাক্য আমাদের আসবেই। এই কিছু কিছু প্রবাদ বাক্য, ইম্পর্টেন্ট প্রবাদ বাক্য আমি লিখে দিছি, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা। এখানে প্রবাদ বাক্যগুলো কী কী আছে দেখো, এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাউন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তারপর কি আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ নীতি। তারপর একটা কি দেখো, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অনুশীলন মানুষকে পারফেক্ট করে তোলে। তারপর কি আছে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আচ্ছা ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। এই প্রবাদ বাক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তারপরটা কি আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর। শেষে আমি কি আছে দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। শেষের প্রবাদ বাক্যটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা প্রায় দেখি বোর্ড কোশ্চেন আসতে। সো বন্ধুরা এই ছিল আজকের কমপ্লিট সেন্টেন্সের রুলস। তোমরা এই রুলসগুলো টানা মুখস্থ করে নাও। আমি কথা দিচ্ছি কমপ্লিট সেন্টেন্স তোমাদের কঠিন লাগবে না এবং খুবই ইজি লাগবে, এবং এই রুলসগুলো মুখস্থ করে চেষ্টা করো, অবশ্যই অবশ্যই তোমরা পারবে। ওকে, ধন্যবাদ।